নমস্কার, আমি পিউ হালদার। প্রতিদিনের মতো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তা আদ্রা এসছি সেন্ট ভিনসেন্ট আশ্রমে। কী জন্য এসছি সেটা তোমরা আগে আগে দেখতে পাবে। চলো হোমটাই আমরা ঢুকি। ওল্ড এজ হোমে এসছি, সব আছে এর ভেতরে। তোজোর স্কুল ছিল, তোজোকে আমরা স্কুল থেকে নিয়ে আজ ক্যাম্প ছিল তোজোর। চলো ভেতরে যাই। এই মানিক ভাই, এটা ধরো। মানিক ভাইও কিন্তু ভিডিও করে। মানিক ভাইয়ের জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। এই হাই হ্যালো বলে দাও। আজকে কি আমি ওর ভিডিও দেখেছি, ওর ভিডিও নিয়ে না जो कल करे सो आज कर, आज करे सो अब। बस ভিডিও দেখার পরেই দিদি আমাকে কল করে সকালবেলায় মেসেজ, হ্যাঁ মেসেজ দিয়ে আমার নাম্বার দিয়ে দিদি কল করে। দিদিকে বলি, দিদি তো একদম বলছে আজকেই আমি যাব। তো চলো দেখাই। হ্যাঁ দেখো চলে এসেছি। বাবা তুমি দেবে? হ্যাঁ বাবা তুমি দেবে। হ্যাঁ ওটা খোলো। সব কিছু আছে, এই যে সমস্ত কিছু গুছানো হয়েছে এখানে। আজ কিন্তু কিছু নেই, কিন্তু এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি কিছু করতে চাই। আমি আপনার কাছে আপনাদের মতো ইয়েও চিকিৎসাও করা হয় না? আমি এসছি আপনার কাছে, মেডিসিন দেওয়া হয় ওদিক থেকে। হ্যাঁ আপনি দেখাশোনা করেন তাই তো? এই যে এনারা আমি বললাম সিস্টারকে, যখন বললে না বলে দিলে না বাউরি বলকে আমি বলে দিল হ্যাঁ একটা দাদা কালো করে। আরে আমি ওনার ভিডিও দেখি তো, আমার এটা ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে আমি করব। তো খালি এখানে দেখে গেল, ওখানে মেয়েগুলো আছে, আর এখন দেখলে আর আবার কি হবে, ছোট ছোট মেয়ে, ওই বাচ্চা মেয়েগুলো। হ্যাঁ হ্যাঁ যাবো, ওখানেও যাবো। আমরা প্রিপারেশন নিয়েই এসেছি সেইভাবে। আসুন। আচ্ছা এনাদের সাথে কথা বলা যাবে? কথা বলুন, ওরা কারা বলতে পারবে না, খালি শুধু বলতে পারবে আর এক দুটো। আচ্ছা আচ্ছা বলুন, কথা বলুন, জিজ্ঞাসা করুন। আগে জোর করে জিজ্ঞাসা করলে বেঙ্গলি বলবে। আচ্ছা 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 থেকে এসছেন মানে আপনি কোথায় থাকতেন আগে? আমি কোথাতে? আমি কলকাতা। কলকাতা? আচ্ছা প্রথম দিকে না, আমার বছর 5-6 সময় আমি একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার। আচ্ছা। একটা আঙ্গুল নাই, তাহলে কি আছে? আপনি এখানে এখন কেমন আছেন? আমি আছি সুপার ফাইন। একদম। কেন সুপার ফাইন বলছি? এইরকম হাত পা আমরা এদের কাছে থেকে আমাদের দেখাশোনা করছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, হ্যাঁ আমাদের কোনো চিন্তা ভাবনা হচ্ছে না, একদম একদম। আমাদের কেউ দুঃখ কষ্ট দিচ্ছে না। এর চেয়ে আর কি আছে? একদম একদম। আমি না আপনার কথায় আছে, আপনা থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। একদম যদি একদম। ওরা না নিত তখন একটা আরো খারাপ অবস্থা হতো। হ্যাঁ এর জন্য আমাকে বললে ঠিকই কিছু হবে না। না না আমি আপনাকে লক্ষ্য করিনি, ঠিক আছে, কিছু মনে করবেন না। আমি এখানেই থাকি, রঘুনাথপুরে, এই কাছাকাছি এখানে। থ্যাংক ইউ। এই তো যে এবার এই আপনাকে হ্যাঁ না রঘুনাথপুরে। রঘুনাথপুর। হ্যাঁ হ্যাঁ ছেলে 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 দোকানে। আস্তে 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 বাবা, হড়বড়ি না। দাও দাও। আসুন এদিকে আসুন কাকিমা, এদিকে আসুন। দাঁড়াও। ভালো আছেন? তোজো पूरा स्ट्रॉन्ग, তোজো का पेट मत देखिए, তোজো पूरा स्ट्रॉन्ग আছে। এবার হচ্ছে বাচ্চাদের দিকে আমরা যাচ্ছি, এখানটা দেওয়া হলো। এবার আমরা যাচ্ছি বাচ্চাদের সেকশনে। আজ দীর্ঘদিনের মনের একটা আশা পূর্ণ করছি। অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল, জীবনে তো অনেক ফুর্তি করেছি, অনেক আনন্দ করেছি, কিন্তু এদের এই যে ধরুন বয়স্ক ভদ্রমহিলা যারা কানে শুনতে পারে না, পথে হাঁটতে পারে না, যাদেরকে ফেলে রেখে দিয়ে চলে আসে বিভিন্ন জায়গায় মানুষজন,
বিভিন্ন বাচ্চারা যাদের হয়তো কেউ নাই, তাদের পাশে এসে একটু কিছুক্ষণ দাঁড়ানো, এই সুযোগটা তো সবসময় পেয়ে উঠি না। সব সময় সকাল থেকে রাত অবধি দোকান দোকান দোকান, ঘর সংসার, নিজের ছেলেপুলে এই নিয়ে ব্যস্ত থাকি। আজকে এই যে সুযোগটা পেয়েছি, এই সুযোগটা পেয়ে নিজেকে খুব ভালো লাগছে, নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে আজকে কিছু করতে পারছি, এদের মুখে একটু হাসি তুলে দিতে পারছি। তা আমি বলবো এই ভিডিওটা দেখে আপনারাও যারা ইচ্ছুক তারাও এগিয়ে আসুন, এই রকম বয়স্ক মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য পাশে এসে দাঁড়ান, তাদেরকেও একটু মুখে হাসি ফুটিয়ে দিন, তাদেরকেও সমাজের একটা ভালোবাসা তুলে দেওয়ার চেষ্টা করুন। আর মানিক ভাই আগেন থ্যাংক ইউ। আজকে ওর ভিডিও দেখে কিন্তু আমি চট করে ফোন করেছি, মানে মেসেজ করেছি তারপরে ফোন। অনেক অনেক থ্যাংক ইউ। আমি আছি সবসময়, একদম যে কোনো মানে সোশ্যাল ওয়ার্কের কাজে আমি আছি, তো যে কোনো হেল্প লাগে। আজ খুব ইচ্ছা ছিল হানিফটাকেও নিয়ে আসবো, কিন্তু যাই হোক নেক্সট টাইম আবার আসবো। এরা এখানেই থাকে, দেখো সব বাচ্চাগুলোকে দেখো, কত বাচ্চা এখানে। আচ্ছা এদের নিয়ে বলুন। 5 পর্যন্ত কালীগঞ্জ স্কুল যায়। আচ্ছা আর নিগম নম্বর NS। আমার এখানে এত ভালো লাগছে, মানে কি বলবো, মানে আমার জীবনের সেরা এই মুভমেন্টটা। থ্যাংক ইউ এত সুন্দর আমাকে আমি কি বলবো, দেখো সব বাচ্চাগুলোকে দেখো। পড়াশোনা করে একটা সমাজে ফিরে যাওয়ার চেষ্টা করছে, আর জন্য এই দিদিরা যেভাবে চেষ্টা করছে, থ্যাংক ইউ জানাচ্ছি বারবার করে। ভিডিওটা করছি অনেকে হয়তো ভাবছেন দিচ্ছি আপনি তার জন্য না, আমি আপনাদের সমাজের সবার সামনে এদের পাশে এসে দাঁড়ান, এদের একটু হাত বাড়ান, এরাও চায় আমাদের ভালোবাসা। আছে কিন্তু পুরা কার কার বাবা আছে, আচ্ছা 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 আছে বাবা নাই, কার কার বাবা মা না থাকলে বি দাদি আছে। আচ্ছা যারা বাবা মা থাকলে বি ওরা পুরা দিনে মজুরি যদি কাজের করলে তো খায়, হ্যাঁ। সেমনি দেখতে। আচ্ছা একটা মেয়ে আমি দেখলাম, আচ্ছা আচ্ছা একটা বাসনা দেখলাম আমাদের নেপালি বাচ্চা একটা আছে না মেয়ে বড়, হ্যাঁ আচ্ছা তো ও তো বলছে বাংলা হিন্দিও কিছুই বলতে পারে না, ইংলিশ পারে, সিক্রেট হার্টে পড়ে নাকি? বাহ, মানে আপনাদের এখান থেকে মেয়েরা স্ট্যাবলিশও হচ্ছে, মানে যদি ধরুন বাইরে মাধ্যমিক দেওয়ার পর হয়তো ও আরও পড়াশোনা করতে চায়। মাধ্যমিক দেওয়ার পরে বাচ্চাদেরকে এখানে রক্ষা হয় নাই, যারা যে জমিদার করে বাচ্চাদেরকে ওরা বাড়ি যায়। আচ্ছা কিছু বলে মাধ্যমিক ক্লাস 1 থেকে মাধ্যমিক পর্যন্ত এরপরে ধরুন কোনো কারোর কোনো কিছু নেই, ঠিক আছে, বাবা মা নেই, কিছু সেমনি কিছু না থাকলে বি বাড়িতে যে একজনের জমিদার করে যে আসেছে ভবিষ্যৎ টাইমে আপনি রাখুন, তার মানে আমি আসে দেখতে যাব এমনি সব কিছু বলে করতে পারবে। আচ্ছা এবার ধরুন মাধ্যমিক করে এখানে রক্ষা যাবে। আচ্ছা আচ্ছা একটা মেয়ে আসলো, কালকে দুটো মেয়ে, তো মেয়ে কি করবো দাদা আমি বুঝতে পারছি। হ্যাঁ 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 এবারে ধরুন যদি মাধ্যমিক দেওয়ার পর কেউ বলে যে না আপনারা দায়িত্ব নেন যে স্ট্যাবলিশ করে দিলাম, না মাধ্যমিক দেওয়ার পরে গার্জেন তার দায়িত্ব নিতে হবে। আচ্ছা ওরা মনে পছন্দ, আমি ভগবান দেখি মানুষের মাঝে নিশ্চয়ই একদম একদম 2 বছর পরে আমি নিয়ে যাবো পারবে, জবরদস্ত না এখানে সত্যি, মানে এটা দেখে আমার অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা কখনো এর আগে মানে এরম ভাবে আমি কখনো আসিনি, যার জন্য আমি 17টা বছর ধরে আমি এখানে আছি, কিন্তু আজ ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। আমার এখানে এসে কি বলবো, মানে আমি নিজেকে মানে আমরা শুধু আমাদেরই ভাবি, মানে এটাও একটা দেখুন আপনারা কত কিছু করছেন, হ্যাঁ আমরা শুধু আমাদের সংসার, হ্যাঁ ঠিক আছে। তোরটা কিন্তু বিশাল জায়গা, দেখো কত বড় পুকুর, অনেক বড় জায়গা, সিস্টার বাংলো বললে সবাই এটাকে জানবে বলে। এটা হচ্ছে কিচেন, এখানে রান্না হয় 3 বেলা, তাই তো? আচ্ছা 3 বেলা রান্না হয়, এখন রাতে রান্না হচ্ছে নাকি? আচ্ছা রাতে কি হবে, রুটি না ভাত? আচ্ছা আচ্ছা এত বড় কড়াই,
না আপনারা অনেক ভালো কাজ করছেন। প্রথমে ওল্ড এজ হোমে গেলাম, এখন হচ্ছে অনাথ আশ্রমে। দেখলে তোমরা ওখানে ছোট্ট পার্কও আছে অনাথ আশ্রমে, ওখানে বাচ্চাদের কাছে গেলাম। কি করছে ব্যাগটা? তোজো জানো তো যেখানে আছে সেখানেই বদমাইশি করে। এবারে হচ্ছে আমরা বেরোচ্ছি। না লেট হয়ে গেল, ডাক্তারের কাছে গেলাম না। না 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 আমার ডাক্তার দেখাতে গেলাম তো ওই জন্য লেট হয়ে গেল, ওই জন্য লেট হলো না তো। হ্যাঁ আমি কলও করেছিলাম। তুমি যখন প্রথমে ভাই আমাকে কল করেছিল ওনাকে। আচ্ছা আচ্ছা, তুমি যখন প্রথমে কল করলে তখন আমি ডাক্তারের কাছে। আমি ভাবলাম এসে গেছি মনে হয়, আমি লেট করছি। না 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 আমারই লেট হলো। পরে পাপা পরে। ম্যাডাম মানে সত্যি বলছি ভীষণ ভালো লাগলো আগেইন আপনাকে, সত্যি মানে মানে খুব ভালো মানুষ আপনি। আর আপনি এত কিছু বাড়ির মতন যেখানে পারছে তখন একদম একদম আপনি আসুন, একদম একদম এটা খোলা আছে একদম একদম। আমি আবারও আসবো, কথা দিলাম। হয় না আজকে এই হ্যাঁ আবার আসবো। এটা কি বললেন, কি বলে? সিস্টার কোয়ার্টার, সিস্টার বাংলো, সিস্টার বাংলো, সিস্টার বাংলো। মানে এটা আমি সত্যি মানে এটা আমার আবার আসার ইচ্ছা রইলো। একদম সবাই দেখবে ভিডিওটা, সবাই আসবে। চলো টাটা।